আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রান্না করছি সাজনা শাক। সাজনা শাক অনেকভাবেই খাওয়া যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি চুলায় প্রথমে পানি বসিয়ে নিলাম। পানিতে এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকটাকে কিন্তু আমি ডাল থেকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন শাকটাকে আমি চুলায় পানির সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি শাকটা ঢেকে সেদ্ধ করে নেব। পানিটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না, কারণ এই পানিটাতেই কিন্তু সবগুলো ভিটামিন আছে। তো পানিটা ফেলে দিলে কিন্তু ভিটামিনগুলো চলে গেল। তো আমরা চেষ্টা করব সবসময় খাদ্য মান বজায় রেখে রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ার জন্য, যাতে পরিবারের স্বাস্থ্যটাও সুরক্ষিত থাকে। এখন সাজনাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেকটি কড়াইয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং কালো জিরা। এখন এইগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করা, পেঁয়াজ কুচি। রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, শাকে রসুন বেশি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ পরেও আমি দেব, তবে তেলে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এখন এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করার কোনো দরকার নেই। ইতিমধ্যে কিন্তু আমি আমার শাকটা যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কি মিহি ব্লেন্ড হয়ে গেছে। শাকের যে আঁশগুলো সেগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এভাবে ব্লেন্ড করে যদি খেয়ে ফেলা যায় সেটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, কারণ আমাদের শরীরে ফাইবার কিন্তু খুবই প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান। আর সাজনা শাক তো আমরা জানি অনেক বেশি উপকারী। সাজনা শাকে ভিটামিন ই আছে, প্রোটিন আছে, আর ভিটামিন এ তো চোখের জন্য অনেক উপকারী। তো আমরা চেষ্টা করব সাজনা শাকটাকে খাওয়ার জন্য যেভাবেই হোক। এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এখন যে পানিটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পানিটাকে শুকিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, শাকে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। সাজনা শাক অনেকভাবেই রান্না করা যায়। তো এই রেসিপিটি আপনারা করে দেখবেন। আমি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর পরিবারের স্বাস্থ্যটাও রক্ষা হবে। এই খাবারটি খাওয়ার চেষ্টা করবেন, নিজেও খাবেন, পরিবারের সদস্যদের জন্য করবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সার্ভ করার জন্য একদম রেডি। দেখলেন তো কত সহজে কি মজার একটি রেসিপি করে ফেললাম। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।